এবার আসি মায়ের কাপড়ে। মায়ের কাপড় কিছু কেনা হয়েছিল ফুলিয়া থেকে, আর কিছু কেনা হয়েছিল এখানে রাজহাটি আর আরামবাগ থেকে। মায়ের ওই 4-5টা শাড়ি কেনা হয়েছিল, তার মন মতো করে সে পরবে বলেই। এই শাড়িটা দেখতে যতটা হালকা লাগছে, কিন্তু তার থেকেও বেশি এটা সুন্দর ছিল। ফোনেতে হালকা লাগলেও সামনাসামনি সবাই বলেছিল খুব সুন্দর আর সবার খুব পছন্দ। আমি যে গোলাপি রঙের শাড়িটা আশীর্বাদিতে পরেছিলাম সেম, শুধু কালারটা আলাদা। আর এইখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কেনা হয়েছিল। আরামবাগে যে শাখা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল হয়েছে সেখান থেকে। সেখানেও কিছু শাড়ি কিনতে যাওয়া হয়েছিল, তো সেখান থেকে মায়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, মানে ভাইয়েরও, সেই জন্য এই শাড়িটা কেনা হয়েছিল। মা তারপরে নেবে না বলছিল, আমরাই বলেছিলাম যে নাও, এই শাড়িটা তুমি নিয়ে নাও। আর মা এই গায়ে হলুদে পরার জন্য এই হলুদ শাড়িটা নিয়েছিল ওই আমাদের রাজহাটির বাজার থেকে, কম দামে পেয়েছিল। তো মাকে বললাম যে আরেকটু তো ভালো নিতে পারতে। মা বললো যে না, গায়ে হলুদে পরবো, ওই 2-1বার পরার মতো হলেই হবে। তো এই শাড়িটা মা পছন্দ করেছিল। এবার আসি এই মেন শাড়িটায়। এই শাড়িটা এতটা অসম্ভব সুন্দর যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা ছিল ওই গরদের শাড়ি, একদম তাঁতি ঘর থেকে এনেছিলাম, যেটা এত এত ভালো যে বলে বোঝানো যাবে না। ওই ফুলিয়া থেকে কিনেছিলাম। ফুলিয়ার ওই শাড়ি দোকানটা থেকে আমরা যে কটা শাড়ি নিয়েছিলাম সে কটা শাড়ি সুন্দর ছিল। প্রথমত পাড় আর আঁচলে এরকম গোল্ডেনের কাজ ছিল, আর ভেতরে ছিল এরকম গুটি গুটি ধরনের, যেটা অসম্ভব সুন্দর ছিল। কেমন লাগলো আমার মায়ের শাড়িগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটা ফলো করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এই ছোট্ট ব্লগে। তো সাথে থাকুন, দেখতে থাকুন।